আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো কাস্ট সার্টিফিকেট বন্ধুরা আপনারা যদি আবেদন করে থাকে তো সেটা আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন। কাস্ট সার্টিফিকেট হলো EWS সার্টিফিকেট হলো, তো কাস্ট সার্টিফিকেট হলে এখানে আপনাদের দেখুন, এখানে SC ST লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন চেক, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এবার EWS যদি সার্টিফিকেট হয়ে থাকে তো EWS এখানে এসে অ্যাপ্লিকেশন চেক এখানে করবেন। এইবারে যদি আপনারা যদি OBC সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন তো এই জায়গাটার নিচে এসে অ্যাপ্লিকেশন চেক এই অপশানে ক্লিক করলে আপনারা চেক করতে পারবেন। যেহেতু আমরা SC ST সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন করবো, স্ট্যাটাসটা চেক করবো, তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন চেক এই অপশানে আমি ক্লিক করব। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করার পরে তারপরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। তো এইখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার যেটা রসিদটা আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা সেটা আপনার এখানে পেয়ে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা আমার এখানে দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাচ্ছে, সার্টিফিকেট নাম্বারটা, এসি, হ্যাঁ, বাবার নাম, তারপর সার্টিফিকেট নাম্বার, তারপর স্ট্যাটাসটা দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে আমার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করেছে জেলা থেকে। ঠিক আছে, তারপরে আমি সার্টিফিকেটটা এবার হাতে পাবো। ঠিক আছে, আপনাদের যদি আন্ডার প্রসেস থাকে কি পেন্ডিং থাকে তো একটু ওয়েট করবেন। ঠিক আছে, তারপরে কিছুদিন মাথায় অ্যাপ্রুভালটা একটু আগে পিছনে হয়। ঠিক আছে, তো এইভাবে আপনারা কাস্ট সার্টিফিকেটটা অনলাইনে করে অ্যাপ্লাই করলে কীভাবে চেক করুন দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটাকে যদি মনোবল মনে হয় তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।